আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ব্রাদার অ্যান্ড হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ মুশারফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে, আজকে আমি ঘুরতে আসছি আশুলিয়া যে মাছ বাজার রয়েছে সেই আশুলিয়া মাছ বাজারে। এবং আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আশুলিয়া মাছ বাজার। তো আজকে আশুলিয়া মাছ বাজারে চলে আসলাম এবং আশুলিয়া মাছ বাজারে এই বিকেল টাইমে সন্ধ্যার দিক দিয়ে আশুলিয়া মাছ বাজারে কীরকম জ্যাম, মানুষের কোলাহল কীরকম এবং এই শীতের সময়ে আশুলিয়া মাছ বাজারে বেচা কিনা কীরকম, দরদাম কীরকম, সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো আজকের ভিডিওতে। আর আশুলিয়া হাটের পাশেই রয়েছে এই আশুলিয়া মূলত মাছ বাজারটা। তো আপনাদের সামনে সম্পূর্ণভাবে উপস্থাপন করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আশুলিয়া বাজারের মাছের যে দাম এবং এই মাছের আড়তে কি পরিমাণ মাছ রয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি সকলের অনেক উপকারে আসবে এবং সকলে ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব ও পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। মাছের ভরা মৌসুম এখন, কারণ শুকিয়ে যাচ্ছে সকল খাল বিল, সেই সাথে শুকিয়ে যাচ্ছে সকল নদী নালা, পুকুর ও অন্যান্য জলাশয়গুলো। তো সেই সাথে শুকিয়ে যাওয়ার পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ, যার কারণে মাছের ভরা সিজন। আর এই মাছগুলো বিক্রি করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মাছ বাজারে। সেই সাথে আমাদেরই পরিচিত একটি মাছ বাজার, সেটা হচ্ছে আশুলিয়া মাছ বাজার। আশুলিয়া বাজারের সাথেই রয়েছে এই মাছ বাজারটি। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। খাল বিলের যত সুস্বাদু মাছ রয়েছে সকল মাছই রয়েছে এই আশুলিয়া মাছ বাজারে। মাছ দেখলে শান্তি শান্তি লাগে না। 250 টাকা রাখা যায় না, রাখা যায় না, রাখা যায়। দেখো কোথায় থাকে না, দিন ছাড়াও থাকে একটা মাত্র দিন। কয় পিস দিব? 5 পিস। এই ওটা তো মাছ দিতে হবে। এই গোপাল কই হাত দেখা দিতে আমারে। এই গোপাল হাত দেখা দেখ দূর দিয়ে কি হাত দেখ লাগবে। এটা কি ডিম হইতো? তো মাছের দাম শীতকালে একটু কম থাকার কথা, তারপরও মাছ বাজারে যখন আমি যাই দরদাম হিসাব করে দেখতে পেলাম যে প্রতি কেজি মাছের দাম 300 টাকার উপরে এবং সর্বোচ্চ আরও অনেক টাকা রয়েছে। তো 300 টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। তবে ছোট সাইজের যে মাছগুলো রয়েছে, কই, তারপরে তেলাপিয়া, এরকম ছোট সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো একটু কম দামে পাওয়া যায়। তবে এর থেকে একটু বড় মাছ কিনতে গেলেই 300 টাকার উপরে টাকা গুনতে হয়। তবে কিছুটা স্বস্তিতে রয়েছে ক্রেতারা, আশা করা যাচ্ছে। বলে দেব না, এটা 200, এটা 100, তার নামে 50 টাকা লাগবে। আমরা দাম চাই না দাদা, মাছ নেই মাঝে মাঝে আমি দাম চাই, মাছ বেশি নেবো, যা বেশি চাইছি বলেন পারলেন না। আপনি 10 টাকা যদি 200 টাকা 10 টাকা তাও দেবেন। দেশি জিনিস ভর্তা খাবেন, শাক সবজি খাইতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে কিন্তু এক ধরনের দরদাম হচ্ছে এবং এই দরদাম কিন্তু সবসময় থাকবে ক্রেতা বিক্রেতার মাঝখানে। দাম যতই বাড়ুক আর যতই কমুক, এই দরদাম কিন্তু সবসময় থাকবে। আর এই পাশটা যদি দেখাই, এই পাশটা হচ্ছে কাজ চলতেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে আশুলিয়া থেকে বাইপাল, এই এক্সপ্রেসওয়ের কাজটা কিন্তু চলতেছে। আর এখানে আসলে ব্রিজের পাশে কিন্তু মূলত এই আশুলিয়া মাছ বাজার। এই পাশে কাজ চলতেছে, যার কারণে আপনাদেরকে একটু দেখাইলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর এই পাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এক বড় ভাই, তারা কাটাকাটি নিয়ে ব্যস্ত। অনেকে মাছ কেনার পর বাসায় নিয়ে কাটতে চায় না, তো তারা এই মাছগুলোকে কেটে দেয় সুন্দরভাবে এবং কিছু পারিশ্রমিক নেয়, দেখতে পারতেছেন। যেহেতু এদিকে সকলেই কর্মজীবী মানুষ, তাই তারা কেউ চায় না যে বাসায় নিয়ে মাছ কাটার জন্য, তাদের সময় বাঁচানোর জন্য এখান থেকে কেটে নেয়। তো এই হচ্ছে মূলত বাজারের ভিতরের পরিবেশটা। আসলে ভিতরের পরিবেশটা যেমনই হোক না কেন, মাছ বাজারের ভিতরের পরিবেশ এতটা পরিষ্কার থাকে না, তারপরও এখানে অনেক পরিষ্কার।
তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর সম্পূর্ণ হচ্ছে মাছ বাজারটা, আর এই পাশে আনুষঙ্গিক কিছু তেল পাবেন, মরিচ পাবেন, আর ভিতরে হচ্ছে আশুলিয়া যে বড় বাজারটা সেই বাজারটা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আশা করছি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব, পেজটা ফলো করে রাখবেন। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।